আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মুচমুচে রসালো, দেখতে একেবারে অরিজিনাল কামরাঙার মতো কামরাঙার পিঠা রেসিপি। খুব সহজে ঝামেলা ছাড়া আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার এখানে আমি একটা ডিম নিয়ে নেব। আমি একটা ডিম নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি কামরাঙা পিঠায় চিনি শিরা দেবো, তার জন্য এখানে আমি কোনো চিনি ব্যবহার করছি না। এখন ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা ব্যবহার করছি। এখন ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি ভালোভাবে নেড়েচেড়ে ডিমের মিশ্রণটার সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একেবারে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন, তা নাহলে নরম হয়ে যাবে। আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে আমি ভালোভাবে একটু মথে নেব। ডোটা যত সফট হবে পিঠাগুলো বানাতে তত সুবিধা হবে। আমি কিছুক্ষণ মথে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা তেল দিয়ে নেব। এখন তেলটা দিয়ে ভালোভাবে মেখে আবার কিছুক্ষণ একটু মথে নিচ্ছি। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আবার এটাকে কিছুক্ষণ একটু মথে নেব। আমি ভালোভাবে কিছুক্ষণ মথে নিয়েছি। এবার এটাকে আমি ভাগ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ভাগ করে নেবেন। এবার এখানে আমি 1 ভাগ নিয়ে এবার এটাকে ভালোভাবে আবার একটু কিছুক্ষণ মথে নিচ্ছি। এবার এটাকে মথে এবার এটাকে আমি গোল করে নিয়েছি। এবার আমি একটু ময়দা ছিটিয়ে এবার একটা বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। পাতলা একটা রুটির মতো করে বেলে নিতে হবে। পাতলা একটা রুটির মতো করে বেলে নিয়েছি। এবার এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে এবার আমরা যেভাবে পরোটা বা মোগলাইয়ের ভাঁজটা দিই ঠিক সেভাবে ভাঁজ করে নেব। এই ভাঁজটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো হবে না। আমি পরোটা যেভাবে ভাঁজ দিই অথবা মোগলাই যেভাবে ভাঁজ দিই ঠিক সেভাবেই ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। পাতলা একটা বড় রুটির মতো করে বেলে নেব। একটা বড় রুটির মতো করে বেলে নিয়েছি, ঠিক এমন হবে। এবার এখানে আমি একটা বাটার ঢাকনা নিয়েছি। এই ঢাকনার সাহায্যে এবার এটাকে আমি গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে এখানে স্টিলের গ্লাস অথবা কুকি কাটার ব্যবহার করতে পারেন। এই বাড়তি অংশগুলো আমি রেখে দেবো। এটা দিয়ে পরবর্তীতে আবার বানিয়ে নেওয়া যাবে। এবার কেটে রাখা অংশে আমি ভালোভাবে একটু ময়দা মাখিয়ে নেব। এবার একসাথে আমি 3টা কেটে রাখা রুটিগুলো দিয়ে দিলাম। এবার আমি একসাথে বেলে নেব। একসাথে বেলে নিলে পিঠাগুলো বানাতে সুবিধা হবে, একই মাপের হবে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন খুব সহজে একটা আলাদা করে নেওয়া যায়। অবশ্যই ময়দা একটু বেশি করে দিয়ে নেবেন, তাহলে আর লেগে যাবে না, এভাবে তুলে নেওয়া যাবে। এবার এখানে একটা বাটিতে আমি নিয়ে নেব 1 টেবিল চামচ ময়দা। এবার সামান্য একটু পানি দিয়ে একটা আঠালো আটা তৈরি করে নেব। এটা পরবর্তীতে পিঠা বানাতে কাজে লাগবে। আমি ভালোভাবে মিশিয়ে আটাটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা। এবার নিচে একটা আমি কাঠি দিয়ে দিলাম। এবার যে আঠাটা তৈরি করে রেখেছিলাম
সেই আটাটা দিয়ে দেবো। আমি মাঝ বরাবর দিয়ে এবার এর উপরে আরও একটা রুটি দিয়ে দিলাম। আমি আবারও দিয়ে নেব। এই পিঠাটা বানানো খুবই সহজ, একবার দেখে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি 3টে করে রুটি দিয়ে বানাবো, আপনারা চাইলে 4টাও দিতে পারেন। এখন এর উপরে আমি আরও একটা কাঠি বসিয়ে দিলাম। এবার আমি সুতা দিয়ে বেঁধে নেব। বেশি টাইট করে বেঁধে নিতে যাবেন না, তাহলে সেগুলো ভেঙে যাবে। হালকা একটু বেঁধে নিলেই হবে। আমি ভালোভাবে বেঁধে নিয়েছি। আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। ওই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এবার আমি চিনির শিরা তৈরি করে নেব। চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি 1/2 কাপ চিনি, আর দিয়ে দিলাম 1 কাপ পানি, স্বাদ মতো লবণ, দারচিনি, এলাচ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা বেশি পাতলা হবে না, একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। আমার শিরাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এটাকে এক সাইডে রেখে দেব। এবার আমি পিঠাগুলো ভেজে নেব। চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাটা দিয়ে দেব। আমি পিঠাটা দিয়ে দিয়েছি। এবার এভাবে একটু উল্টে পাল্টে দেখুন একেবারে কামরাঙার মতোই হয়ে গেছে। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা ভাজাটাও দেখি বুঝে নিতে পারবেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। এবার উল্টে পাল্টে একটা লাল কালার করে ভেজে তুলে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বেশি ভেজে নিতে যাবেন না, তাহলে আবার পুড়ে যাবে। একটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি পিঠাটা দুপাশ দিয়ে সুতাটা খুলে এভাবে কাঠিগুলো বের করে নেব। একটু ভেঙে যাবে না। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে আমি সবগুলো কাঠি বের করে নেব। এই কাঠিটা হাতের কাছে না থাকলে আপনারা খেজুর কাঠা অথবা টুথপিকও ব্যবহার করতে পারেন। আমি সবগুলো খুলে নিয়েছি। এবার এগুলো আমি চিনির শিরা দিয়ে নেব। আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি পিঠাগুলো দিয়ে নেব। করে দিয়ে কিছুক্ষণ রেখে এগুলো তুলে নেব। শিরাটা অবশ্যই ঠান্ডা করে দিবেন, গরম শিরায় দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। আমি সবগুলো পিঠায় শিরা দিয়ে নিয়েছি। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। প্রতিটা লেয়ার কতটা সুন্দরভাবে খুলে যাচ্ছে। খুব সহজে বানিয়ে নিলাম মুচমুচে রসালো অরিজিনাল কামরাঙার মতো দেখতে কামরাঙা পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।